মাংস আনা শেষ হয়ে গেছে। আব্বা এটা ইয়ে করেন না, ওই মাংসগুলো ভাগ করে সবাই দিয়ে দেন। বিশেষ করে আমার বোনের বাড়ি যেটা পাঠাবেন ভাগটা আলাদা করে দেখাবেন। ভাইজান যে মাংস আনছো এই মাংস রান্না করলে তো আমাকেই হইব না, আর এই মাংস থেকে আলাদা করে আবার বলতেছো আমার শ্বশুর বাড়ি দিতে, এটা কোনো কথা কইলা? ও তো ঠিকই কইছে। হ্যাঁ, তোর কত করে কইলাম যে বড় একটা গরু কুরবানি না, তুই আমার কথাই শুনলি না। এখন এই মাংস 10 কেজি নিচে যদি আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাই, তারা দেখে কি ভাববো? হ্যাঁ, সবাই তো মস্কারা করবো। তুই আমার মান ইজ্জত কিছুই রাখলি না। ছি! এই মাংস থেকে কয় কেজি মাংস আমগো বাড়িতে পাঠাইতে পারবেন? আমগো বাড়িতে আমার মান সম্মান থাকলো না। আর তো আমার কত আশা করে আসছিল তারপর মাগের জন্য একটা বড় গরু কোরবানি দিব। আব্বা আমি কই কি মাংস যা আছে একেবারে কম নাই কইলাম, সবাই যদি একটু ঠিক মতো ভাগ বাটোয়ারা করা যায় সবাই কইলেন পাইবা। আপনি তো হাত দেন না, হাত দিয়ে ভাগ করে দেন না। ছি 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 ছি, তোর কি লজ্জা শরম কিছু নাই? এই দুগা মাংস না তুই কইতেছিস মেলা মাংস? তুই কি পাগল হয়ে গেছিস? এর থেকে আমি 2 টুকরা করে মানুষের মাংস বিলাইতে পারবো না। আমার আত্মীয় স্বজন কেউ মাংস ভাগে পাইবো না, তার থেকে তুই তোর আত্মীয় স্বজন কারে কারে দিব দে, আমি এই মাংস কাউরে দিতে পারবো না। আম্মা, আমি যদি জানতাম যে ভাইজান এরকম একটা কাম করবো, তাহলে আমি কোনোদিন এই বাড়িতে কোরবানি করতেই থাকবো। আমি বাড়িতে কত বড় বড় মুখ করে কয়ে আছি যে বাড়িতে ওই বাড়িতে অনেক মাংস যাইব। যে অবস্থা দেখতেছি 1 কেজি মাংস তো ওই বাড়িতে বানানো সম্ভব না। আব্বা এইসব কথা বলে আমার কোনো লাভ আছে? এই মাংস কোথাও দেওয়া যাবে, আমার শ্বশুর বাড়িও দেওয়া যাবে না। এই মাংস এদিকে দিয়ে দাও। ভুল তো হয়েছে আমার, এমন পোলা আমি পেরে দোষ। এত বছর পুয়ে খাইতাও বাপ্পার মুখে হাসি ফুটাইতে পারবো না। তোরে আমার কিছু বলার নেই। বাবা আর কি বলার থাকে? আর তো কিছু বলার থাকার কথা না। আমার গরু কোরবানি, কোরবানির গরু কোরবানি, ছোট বড় শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। মা আমার কথা কেউ শোনে না, আমার কথা শোনার কেউ নাই। মা এই কোরবানি কি মানুষের দেয়া লেগে কোরবানি দিই আমরা, নাকি আমরা কোরবানি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টি লেগে? কি লেগে কোরবানি দিচ্ছি আমরা? এমন বড় বড় কথা কয়ে লাভ কি? তখন কত করে কইলাম, আমার কথাই শুনলি না। আব্বা ঝামেলা তো সব করছি আমি। আব্বা দেশে আইতে না করছিলে যে দেশে আসিস না, কোরবানির টাকা পাঠিয়ে দেয়, দেশে আসিস না। আমি তো ঝামেলা করছি আব্বা, জোর করে দেশে চলে এসেছি। আপনাগুলোকে ঈদ করি না কতদিন আপনাগুলো দেখি না, দেখতে মন চাইতেছিল, মনটা ছটফট করতেছিল। আমি ঝামেলা করছি আব্বা, আমি চলে এসেছি। আমার কষ্ট হইতেছিল রে বোন, বিশ্বাস কর টাকা নাই, আমি ঋণ করে কোরবানি করতে আপনাগুলো টাকা পাঠাইছিলাম। আমি ঝামেলা করছি। দেশে এসে যখন দেখতেছি কারো সব পুরো করতে পারতেছি না, তারপরে বিদেশে বন্ধুর কাছে ফোন করে টাকা আনছি। আমি ঝামেলা করছি, আমি ঝামেলা করছি। এবং পুরো গোষ্ঠীর সবাই আশা ভরসা পূরণের দায়িত্ব নিয়ে আনে প্রবাসী। তারা মনে করে তারপরে সবকিছু দিয়ে বাসায় ফেলে প্রবাসী, অথচ এই লোকটা এই প্রবাসী ওইখানে কি কষ্ট করতেছে, কি করে, ওই খবর কেউ রাখে না। আর এরাও করে মন খুলে তাকে কথা কয় না। আগামীবার আমার ফ্যামিলির লোকজন এই গ্রামের সবচেয়ে বড় গরু কুরবানি দিব, এই প্রবাসী কথা দিয়ে গেলাম, সবচেয়ে দামি গরু কুরবানি দিব। কিন্তু সেই দিন আমার স্ত্রী তার এই স্বামীরা তার পাশে পাইবো না, আমার মা আমার বাপ তার একমাত্র পোলারের কাছে পাইবো না। পাইবো সেদিন টাকা, কারি টাকা পাইবো, কিন্তু এই প্রবাসীরে তার আত্মীয় স্বজন পাইবো না।